এটা একটু ব্লু কালার লাগছে আর ব্লু কালারের সাথে এটাই মনে হয় এটা ম্যাচ হচ্ছে এবার পরিষ্কার লাগছে দেখতে মোটামুটি। হচ্ছে বিশ্ববিখ্যাত। না আমি আর প্যান্ট পরবো না, আমি এই প্যান্টটাই পরবো। মরা মানুষের সামনে যদি হ্যাচি দেয় না পুরো মানুষ জ্যান্ত হয়ে যায়। না আমি অফ করলাম, না স্টার্ট করলাম। এটা পরতো শুধু এইটা পরবি, হাইনেক গলা পরে না পরে নিবি নাকি? না হাইনেক গলা ভালো লাগে না। চশমাটা খুলে নে বাবা, চশমাটা খুলে নে। হাইনেক গলাটা ভেতরে পরাবো আর এইটা বাইরে পরাবো। খোল দাদাই, দাদাকেও খুলে দিয়েছি। না আমি এটা পরবো। এইটা মনে হচ্ছে ভালো লাগছে, দেখ একটু বিয়ে বাড়ি বাজে লাগছে, কেমন লাগছিল ওইটা? কি বাজে লাগছে, শুধু দেখো, শুধু এখান পাটো দেখি এদিকে আয়, এদিকে আয়। কই দে জামাটা দে। এত সুন্দর ছেলেটা। ও আমি গাড়ি বুক করছি। ঠাকুর তো লেখ বামনগাছি চৌমাথা। ওকে বামন গেছি নতুন বাজার লেখ। নতুন বাজার। ওরা না না করলে হবে নাকি? স্মার্ট লাগছে। কে? তাহলে সবাই রেডি মোটামুটি? হাই এটা মেহেন্দি, এটা। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা বিয়েবাড়ির জন্য রওনা দিচ্ছি। এতক্ষণ ধরে সাজুগুজু করলাম আর এখন এসে রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। ওলা বুক করেছিলাম তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো ঠাকুরকে নমস্কার করে আমরা কিন্তু খুব ভালো ভালো একদম গাড়িও পেয়ে গেলাম আর আমরা তাড়াতাড়ি করে রওনাও দিয়ে দিলাম। আমাদের বেরানোর কথা ছিল আর একটু আগে, কিন্তু একটু দেরি হয়ে গেল। যাই হোক, আর মাথায় যেহেতু ফুল দেওয়া হয়নি, ফুল ছিল না, রাস্তার মধ্যে থেকে কিন্তু আমাকে সুন্দর জুঁই ফুল আর জারবেরা কিন্তু কিনে দিয়েছিল। এই জায়গাটা ছিল এয়ারপোর্ট 2 নম্বর, এখান থেকে কিন্তু ফুলটা কিনেছিল। তারপরে রাস্তায় যেতে যেতে কিন্তু হঠাৎ আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেল। কখন কি হবে রাস্তায় বেরালে বলা তো যায় না। যাই হোক, ড্রাইভার বলল যে গাড়ির ইঞ্জিন একদম হাই হিট হয়ে যাচ্ছিল দুবার করে। তারপরে কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু ও গাড়ি থামিয়ে থামিয়ে চেক করছিল, জল দিচ্ছিল, কিন্তু কিছুতেই না হিটটা আর কি কমছিল না। তারপরে কিন্তু আমি বললাম যদি ওকে ফুল ভাড়া দিতে হয় তাও দিয়ে দাও, কিন্তু গাড়ি থেকে আমরা নেমে যাব, কেননা গাড়ির ইঞ্জিন পুরো ফুল হিট হয়ে যাচ্ছে, কখন কি দুর্ঘটনা হয় এইসব আর কি। আমার খুব ভয় লাগছিল বলে আমি 2 ছেলেকে নিয়ে আর ওর বাবাকে বললাম যে যেভাবেই হোক আমরা ঠিক যেতে পারবো, কিন্তু গাড়ি থেকে আমরা নেমে যাই। যাই হোক, আমরা গাড়িটাকে ছেড়ে দিলাম আর ও কিন্তু আমাদের ওই পর্যন্তই ভাড়া নিল। ওটা ছিল বেশ মধ্যম গ্রামই মনে হচ্ছে, এখানে স্টার মল যেখানে, মানে ওই একটু আগেই আমাদের গাড়িটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। তারপরে যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছিলাম, সেই অটোতে করে বারাসাত পর্যন্ত এসছিলাম। আর বারাসাত থেকে অটো ধরে পুরো বামনগাছি একদম পুরো আমার ননদের বাড়ির সামনেও নেমে গেছিলাম। আর এখানে রেল লাইন ছিল, এই রেল লাইনটা পার হলেই ওদের বাড়ি। আর এই যে ওদের সামনে বাড়ির রাস্তা থেকে আমার ননদের বাড়িতে পৌঁছে গেলাম। আর এখানে গিয়ে যা দেখি, এখানে সব সুন্দরীরা রেডি হচ্ছে, বিয়ে বাড়ি যাবে, কেউ বরযাত্রী যাবে, মানে এখানে আরও 2-3টে বিয়ে আছে, এদের সবার নিমন্ত্রণ, মানে ভাগ ভাগ করে যাবে এক একজন এক এক বিয়েতে। আর আমরা তো যাবই বরযাত্রী, আমাদের সাথে এখানে অনেকেই যাবে, তার জন্য কিন্তু আমরা সবাই চলে আসলাম। এই যে বিয়ে বাড়ি, আর এইটাই হচ্ছে ছেলের বাড়ি। ছেলের বাড়িতে তো আজকে সেরকম কোনো অনুষ্ঠান নেই, ছেলে বিয়ে করতে যাবে। আর এইখানটা একটা ছোট্ট করে সুন্দর আসর বানিয়েছিল, মানে পরের দিন যখন বউ নিয়ে আসবে এখানে বসে বরণ করা হবে। যাই হোক, সবার হাতে হাতে কিন্তু তত্ত্ব চলে আসলো, তত্ত্বটা নিয়ে এখন সবাই রওনা দেবে। এখান থেকে গাড়ি করা হয়েছিল, এটা ছিল বামনগাছি, আর মানে বরযাত্রী যেখানে যাওয়া হবে মেয়ের বাড়িটা ছিল গুমা। এই পর্যন্ত কিন্তু আমাদের গাড়িতে করে আমরা চলে আসলাম। এই যে মেয়ের বাড়ি, গেটটা সাজিয়েছে দেখো কত সুন্দর করে, আর সব শালিরা দাঁড়িয়েছিল যে গেট ধরবে জামাইবাবুকে।
তার জন্য কিন্তু দাঁড়িয়েছিল। আর এখানে বরণ করার জন্য মানে শাশুড়িরা দাঁড়িয়েছিল। আর আমরা তো খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম, যে বিয়ে বাড়িতে আর কি আনন্দটা তো করাই হয়, সেরকম আমরা কিন্তু সবাই খুব আনন্দ করছিলাম। আর এই যে আমাদের বর মশাই, এ কিন্তু আমাদের ভাগ্নে হয়, আর ভাগ্নের বিয়েতে কিন্তু আমরা খুবই মজা করেছি। আর এখানে দেখো সবাই মিলে কত আনন্দ করছি, কত মজা করছি। আর কিন্তু শালিরা আর কি পাটা ধুয়ে দিচ্ছিল জামাইবাবুর, খুব ভালো আর কি। ওরা জামাইবাবুকে খুব সুন্দর করে আপ্যায়ন করলো। তারপরে কিন্তু গেটও ধরলো, আবার সেটা আর কি সব কিছু মিটিয়ে আমরা চলেও আসলাম। তারপরে কিন্তু বিয়েবাড়িতে এসছি, আর আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, আর দুপুরে মানে অনেকটা আগে আগেই খাওয়া হয়েছিল, আর তার জন্য কিন্তু এসেই আগে ফুচকা খেয়ে নিলাম। ছেলেরা পকোড়া খাচ্ছিল, ছেলেদের কাছ থেকে পকোড়াও খেয়ে নিলাম। খুবই খিদে পেয়েছিল, মানে বরকে বসিয়ে রেখেই আগে চলে এসেছিলাম এখানেই। ফুচকা, কফি, পকোড়া এগুলো একটু খেয়ে টেয়ে নিলাম। তারপরে কিন্তু চলে গেলাম সোজা বউকে দেখতে, নতুন বউকে দেখব। সোজা চলে গেলাম আমরা কনেকে দেখতে। কনের উপরে ছিল দোতলায়, সেখানে সব ফটোশ্যুট চলছিল, গিয়ে দেখছি। তারপরে কিন্তু আমরা কনের সাথে কিন্তু অনেক ফটো তুলে নিলাম। আর যেহেতু এই বিয়েটা ওদের বাড়িতেই হচ্ছিল, সেহেতু একটু বাড়িটা ঘুরে ঘুরেও দেখছিলাম। আর দেখেছি যেটা সব থেকে সুন্দর লেগেছে, দেখো ঠাকুরঘরটা, এখানে কত সুন্দর গোপাল রয়েছে। আর ওর বিয়ের আসরেও কিন্তু আমি সুন্দর একটা গোপাল দেখেছি। আর বিয়ের আসরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, আমি কিন্তু পুরোটা ভিডিও করে রেখেছি। দারুণ করে পিঁড়ি দুটোকে আর কি ড্রয়িং করেছে, এত ভালো লাগছিল দেখতে যে এটাকে ভিডিও না করলে আর কি হতো না। আর বিয়ের আসরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমি তো এই গোপালটাকে ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, যে গোপালটা এত ভালো লাগছিল দেখতে। ওদের ঘরেও একটা বড় গোপাল দেখলাম, আবার এখানেও বিয়ের এখানেও একটা গোপাল দেখলাম। জানি না এই গোপালটা কি ও বিয়েতে কেউ গিফট করেছে নাকি ওদের বাড়ির গোপাল, সেটা কিন্তু জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম গোলুমলু একটা গোপাল। আর ওই গোপালকে দেখে আমার তো আমাদের গোপালের কথা মনে পড়ে গেছিলো। আর এখানে মামা ভাগ্নে দুজনে বসে একটু গল্প টল্প করছিল। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর মানে মিউজিক, গান এইসবের আওয়াজ হচ্ছিল বলে আমি কিন্তু সেই মিউজিকগুলো পুরো অফ করে দিয়েছি। তারপরে কিন্তু বরের সাথেও আর কি অনেক ফটো তোলা হলো, ওদিকে তো বউয়ের সাথে তো তোলাই হয়েছিল। তারপরে কিন্তু আমরা সোজা চলে আসলাম খাবার এখানে। আমরা যেহেতু বাড়ি চলে যাব, আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে, সেহেতু তাড়াতাড়ি করে দেখো খাবারে কি কি ছিল। ফিশ ফ্রাই, কাতলা মাছ, ডাল, মটন, যাই হোক সিম্পল খাবার, কিন্তু খাবারটা খুবই সুন্দর হয়েছিল, একদম ঘরোয়া, পুরো মনে হচ্ছিলো যেন বাড়ির রান্না। খাবারটা খেতে সত্যিই খুব ভালো লেগেছিলো, মানে বিয়েবাড়ি টাইপের না, পুরো মনে হচ্ছিলো যে বাড়ির খাবারই খাচ্ছি। এতটা টেস্টি হয়েছিল, এতটা সুন্দর হয়েছিল। আর ওই যে আমার ভাগ্নে আর ছেলে, আমরা কিন্তু সবাই মিলে আর কি মটন খাচ্ছিলাম, সেটাই আর কি ভিডিওতে দেখাচ্ছিলাম। নিজের খুশি নিজের কাছে যেভাবে আনন্দ করা যায় আর কি। আজকাল বিয়েবাড়িতে তো আর সেরকম আনন্দ কিছু হয় না, যার আনন্দ তার নিজের কাছে। যাই হোক, সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে যখন আসছি তখন দেখছি ওদের বিয়ে হচ্ছে আর কি, শুরু হয়েছে। লগ্নটা যেহেতু অনেকটা দেরি করেছিল, আর ছেলেদের পরীক্ষা বলে তো আমাদের বাড়ি যেতেই হবে। আর দেখো ট্রেনে এরা ঘুমিয়ে পড়েছে, আমরা কিন্তু লাস্ট ট্রেনে বাড়ি এসেছি, মানে গুমা থেকে 11:30টায় লাস্ট ট্রেন। আর সেই ট্রেনেই কিন্তু আমরা ওখান থেকে বিধাননগর চলে এসেছি। আর বিধাননগর থেকে এখান থেকে আমরা অটো বা ট্যাক্সি যাই হোক ধরে নেব। তারপরে কিন্তু এখান থেকে আমরা একটা ট্যাক্সি পেয়েছিলাম, আর ট্যাক্সিটা আমাদের বাড়ির ওদিকেই যাবে বলেছিল, তাই জন্য ভাড়াটাও বেশ কমের মধ্যে আমরা ট্যাক্সিটা পেয়ে গেছিলাম। আর এই লোকেশনটা ছিল লেক টাউনে। তারপরে কিন্তু আমরা ঘরে চলে আসলাম ভালোই আর কি। অনেক জার্নি করে অনেক কষ্ট করে এবারে বাড়ি চলে আসলাম। আর ছোট ছেলে এসেই এই যে শুয়ে পড়েছে। কি রে, পা ধুবি না? ওট জল খাবি, তারপর ঘুমাবি। ওট তাড়াতাড়ি, দাদার কিন্তু পা ধোয়া হয়ে গেছে। গরম জল করে নিয়ে এসছে ওর বাবা, সবাইকে এখন গরম জল খাওয়াবে, খেয়ে টেয়ে আমরা শুয়ে পড়বো। আর এই দেখো ঘরের ফল সিলিং প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে।
এদিকটা প্রায় হয়েই গেছে, এই যে এদিকটা প্রায় হয়েই গেছে, আর এইখানটা এখনও বাকি আছে, এখানে এখনও ধরেইনি কাজ। তাহলে বাড়ি চলে আসলাম, এবার শান্তি করে ঘুমাবো। এটা তো ছিল বিয়ের ভিডিও, এরপরে হচ্ছে বৌভাতের ভিডিও। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা খুব সকাল সকাল যাব, অনেক মজা করব, কিন্তু ছেলেদের পরীক্ষা থাকার কারণে না আর হয়নি। যাই হোক, বিয়ে তো অ্যাটেন্ড করেছি আর অনেক মজাও করেছি। তাহলে টাটা, বাই বাই।